সাধনার পর আসিয়াই মনকুলে, সৎ সাধনার পর আসিয়াই মনকুলে, ষোলো আনা দিবে বলে আজও দিলে না। কেন এমন
বলে আসিয়া এই মানব বলে শুধু আমার দেবে বলে কেন দেবে না? কেন দেবো? সাড়ে সব মেয়েরা জানলা দিয়ে এসেছো, তারে কি মুখ দেখেছো? চোখ বুঝে খেয়েছো, তাই চোখে দেখো না। সে তো স্বরূপের সাধনে পাঠাই চলে ভুবনে, কেন দেবো? কাম ফিরে হয়েছে না। যখন আমরা দুনিয়াতে আসি সেই মহান স্রষ্টার কাছে বলে এসেছিলাম যে দুনিয়াতে যে শুধু তোমার ইবাদতে আমার মগ্ন থাকবো, কিন্তু দুনিয়াতে এসে দুনিয়ার মহম্মদ আছে স্ত্রী সন্তান আত্মা, তার বাইরেও একটা যন্ত্রণ আছে, কামনা বাসনা, কামের কামনা। হ্যাঁ, তো যে কথা দিয়ে আসছিলাম এবারও পথ দিয়ে এখন আমি এটা নিয়ে করে রয়েছি। আমার ওইদিকে আসছি, আল্লাহ জানি কি কথা দিয়ে আসছিলাম, কার জন্য আসলাম, কি জন্য আসলাম, এটা আমি ভুলেই গেছি। তারপর বলছেন বলেন প্রশ্ন করো ছাগলে বছর তুই একবার মেরে তুই দেখি মানুষ করে মান রাখলি না। বনের পশুর এই মিলিত হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে, বছরের একটা নির্দিষ্ট সময়ে তারা মিলিত হয়। আমরা মানুষ যারা আঙ্গমান আর কিছু আসে না, ওইটা ছাড়া আমার কাছে সবই মনে হয় তৈরি আমাদের শক্তি। তো এই কামের মধ্যে করে আমরা আমাদের যে আমারও সেটা পৃথিবীর মেহনত করে যাচ্ছি, তাই বলছে তিনি মহাজনের মাথায় বাড়ি লেগে গেছে একখানটি ঘড়ি, কাম সাগরে ডুবলে তৈরি টানলে যাবে না, কাম সাগরে তৈরি ডুবে গেলে এই যে যে লস ক্ষতিটা হইলো, এই ক্ষতির কোনো তুলনার ভয় আমার ভয় ভয়টা পাওয়া। আপনি যদি কোনো কামের গরুর কাছে যান, আপনার ধারণা ধরা ফিরো হয়তো পারেন। মানুষের পুকুরে নদীতে স্বল্প হারানো যায়, যায় না? যায় না? তখন কি করে? টাকা ডুবুরি যারা অভিজ্ঞ কাগজ এসে সেটাকে তারা কি করে খুঁজে চাইলো দেয়, যদি এটা নাগালের মধ্যে থাকে। তাই সাধু বলেছেন বলেন